উপকারিতা, উপকারিতা আর উপকারিতা। হ্যাঁ বন্ধুরা, কলমি শাকের রয়েছে অনেক রকমের উপকারিতা। বিশেষ করে যাদের ভিটামিন, ক্যালসিয়াম এবং আয়রনের ঘাটতি রয়েছে, যাদের হাড়ের সমস্যা রয়েছে কিংবা যাদের হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, কষা পায়খানা, ঠিকমতো পায়খানা হয় না, চোখে কম দেখা, তাদের জন্য কলমি শাক অত্যন্ত উপকারী একটি খাদ্য উপাদান। যেখানে সেখানে হয় বলে এটিকে একদমই অবহেলা করবেন না। নিয়মিত কলমি শাক খান সুস্থ থাকতে হলে। কিভাবে খাবেন বলছি এখনই। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, কারণ উল্লিখিত উপকারিতাগুলো ছাড়াও আরও বেশ কিছু উপকারিতা পাওয়া যায় কলমি শাক থেকে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটি লাইক করে দিন দেরি না করে। 1 সেকেন্ডেরই তো ব্যাপার, দিন লাইক দিন। ধন্যবাদ। তো যেটা বলছিলাম, কলমি শাকের উপকারিতা। আমি কিন্তু কলমি শাক প্রায়ই খাই। গ্রামে থাকি, তাই আমাদের কলমি শাক পেতে কোনো সমস্যা হয় না। কলমি শাক পানিতে বা ভেজা মাটিতে হয়ে থাকে। কলমি শাকের ডাঁটা ফাঁপা হওয়ায় সহজেই এটি পানিতে ভেসে থাকতে পারে। ডাঁটার গিঁট থেকে শেকড়ও বের হয়, তাই এগুলো ছোট ছোট টুকরো করে আবারও মাটিতে রোপণ করে চাষ করা যায়। ফুলের রং সাদা হয় এবং গোড়ার দিকটা হয় বেগুনি। কলমি শাকের রয়েছে প্রচুর পুষ্টিগুণ, যা অল্প মূল্যে এবং সব জায়গায় পাওয়া যায়। দেখে নিন এক নজরে কলমি শাকের পুষ্টি তথ্য। প্রতি 100 গ্রাম কলমি শাক থেকে আমরা যা পাই: ভিটামিন সি 49 মিলিগ্রাম, ক্যালোরি 30 কিলো ক্যালোরি, আমিষ 3.9 গ্রাম, পানি 89.7 গ্রাম, ক্যালসিয়াম 0.71 মিলিগ্রাম, থায়ামিন 0.9 মিলিগ্রাম, নায়াসিন 1.3 মিলিগ্রাম, আয়রন 0.6 গ্রাম, শ্বেতসার 4.4 গ্রাম, আঁশ 1.4 গ্রাম। চলুন তাহলে এক এক করে জেনে নেই কলমি শাকে থাকা পুষ্টি উপাদানগুলো আমাদের কি কি উপকারিতা প্রদান করতে পারে এবং কি কি সমস্যা সমাধানে সাহায্য করে। 1 নম্বরে হলো আঁশ। কলমি শাকের পাতায় ও কাণ্ডে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে। এই আঁশ আমাদের খাদ্য হজম করতে সাহায্য করে, পরিপাক ও বিপাক ক্রিয়ায় বিশেষ ভূমিকা পালন করে। তাই নিয়মিত কলমি শাক খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং কোষ্ঠকাঠিন্য নিরাময় হয় এবং শরীর সুস্থ রাখে। কোষ্ঠকাঠিন্য বলতে সাধারণত প্রতিদিন মলত্যাগের ব্যাগ না হওয়া, 2-1 দিন পর পর পায়খানায় যাওয়া এবং শুষ্ক ও কঠিন মল নিষ্কাশনকে বোঝায়। কারো কোষ্ঠকাঠিন্য হলে রান্না করা ছাড়াও কলমি শাক তুলে বেটে 1 পোয়া রস করে আখের গুড়ের সঙ্গে মিশিয়ে শরবত বানিয়ে দুবেলা খেলে উপকার পাবেন। তবে এই উপকার পেতে অন্তত 1 সপ্তাহ নিয়মিত খেতে হবে। আমাশয় রোগীদের জন্য এই শরবত অনেক উপকারী। 2. ক্যালসিয়াম। কলমি শাকে রয়েছে ক্যালসিয়াম, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। তবে শরীরের যে দুটি জিনিসের জন্য ক্যালসিয়াম সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটি হলো হাড় ও দাঁত। ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করে এবং হাড়ের বিভিন্ন রোগের ঝুঁকি কমায়। শিশুদের বেড়ে ওঠার সময় সুস্থ ও স্বাভাবিক বিকাশের জন্য ক্যালসিয়াম খুবই প্রয়োজন, যেহেতু হাড়েরও বৃদ্ধি হয়। তাই ছোটবেলা থেকেই শিশুদেরকে কলমি শাক রান্না করে খাওয়ালে তাদের হাড় ও দাঁত মজবুত, শক্ত এবং ভালো হবে। 3. ভিটামিন। কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি ও সি, যেগুলো আমাদের সুস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলমি শাকে প্রচুর পরিমাণে থাকা ক্যারোটিন থেকে আমাদের শরীরে ভিটামিন এ তৈরি হয়। ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে কার্যকর ভূমিকা পালন করে। এটি রাতকানা রোগ ভালো করতেও ভূমিকা পালন করে। কোনো ব্যক্তি যদি নিয়মিত কলমি শাক খায় তাহলে দ্রুত রাতকানা রোগ থেকে মুক্তি পেতে পারে। এরপরে রয়েছে ভিটামিন বি1, যেটি থায়ামিন নামে পরিচিত। কচু শাক, পুঁই শাক, হেলেঞ্চা ও থানকুনির চেয়েও অনেক বেশি পরিমাণে ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিন পাওয়া যায় এই কলমি শাকে। থায়ামিন হলো জলে দ্রবণীয় একটি বি ভিটামিন, যা খাদ্যকে শক্তিতে রূপান্তর করতে আমাদের শরীরকে সাহায্য করে এবং স্নায়ুতন্ত্র ও শরীরের কোষ বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। এরপরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা মানব শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করার মাধ্যমে মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাই প্রত্যেকটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কলমি শাক খাওয়া উচিত। দাঁত, মাড়ি ও পেশি মজবুত করতে সাহায্য করে ভিটামিন সি। এছাড়াও ভিটামিন সি সর্দি, কাশি ও ঠান্ডার হাত থেকে রক্ষা করে, আমাদের শরীর ভালো রাখে। 2 চামচ কলমি শাকের রস গরম দুধের সাথে মিশিয়ে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। 4 নম্বরে রয়েছে আয়রন। কলমি শাকে আছে পর্যাপ্ত পরিমাণে আয়রন। এটি একটি খনিজ যা প্রাকৃতিকভাবে অনেক খাবারে উপস্থিত থাকে, তার মধ্যে কলমি শাক একটি। আয়রন রক্তের হিমোগ্লোবিনের একটি অপরিহার্য উপাদান, তাই কলমি শাকে আয়রন থাকার কারণে কলমি শাক শরীরে রক্ত তৈরি করতে সাহায্য করে। এজন্য যাদের শরীরে রক্তের ঘাটতি রয়েছে অর্থাৎ রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া রয়েছে, তাদের জন্য কলমি শাক একটি মহৌষধ। আপনার পরিবারের সদস্যদের নিয়মিত কলমি শাক খাওয়ান, তাহলে এরকম বড় ধরনের রোগের হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা বাড়বে। 5. কলমি শাক একটি পরিষ্কারক।
আমরা জানি প্রতিনিয়ত আমাদের দেহে নানান রকম বর্জ্য পদার্থ তৈরি হয়। কলমি শাক আমাদের শরীরের রক্তের সাথে প্রবাহিত হওয়া বিভিন্ন ক্ষতিকর উপাদান দূরীকরণে কার্যকরী। রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কম করে এবং হার্টের রক্তনালীতে থাকা ময়লাও পরিষ্কার করতে সাহায্য করে। ফলে স্ট্রোক, হার্ট অ্যাটাক ও অন্যান্য হৃদরোগের ঝুঁকিও কমে যায়। রক্ত পরিষ্কার হওয়ার ফলে আরও একটি যে উপকারিতা আমরা পাবো সেটি হলো এতে আমাদের বিভিন্ন প্রকারের ক্যান্সারের ঝুঁকিও কমে যাবে কিছুটা। কলমি শাক ডায়াবেটিস রোগীদের জন্য একটি ভালো খাবার আইটেম। এটি মহিলাদের স্ট্রেস কমাতেও সাহায্য করে। জন্ডিস হলে বা লিভারের কোনো সমস্যা হলে কলমি শাক থেকে অনেক উপকারিতা পাওয়া যায়। ৬ নম্বরে অন্যান্য আরও কিছু উপকারিতার কথা তুলে ধরা হলো। এতক্ষণ যেসব উপকারিতার কথাগুলো বললাম সেগুলো মোটামুটি অনেকেই জানে। এখন বলবো আরও কিছু উপকারিতার কথা যা আপনি জেনে উপকৃত হতে পারেন। যেমন কলমি শাক ঘুমের জন্য অত্যন্ত উপকারী। যাদের অনিদ্রা সমস্যা আছে তারা প্রতিদিনের খাবারের তালিকায় এই শাক রাখতে পারেন। ভালো ঘুম হতে সাহায্য করবে। ত্বক ও চুলের জন্য দারুণ কাজ করে কলমি শাক। ত্বকের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে, একজিমা সমস্যা দূর করতে, ত্বকের ক্যান্সার প্রতিরোধ করতে এর জুড়ি মেলা ভার। ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না কলমি শাক। আমাদের প্রত্যেকটি ব্যক্তির জীবনে কোনো না কোনো সময় বসন্ত রোগ হয়ে থাকে, আর বসন্ত রোগের সাধারণত কোনো রকম ঔষধ পাওয়া যায় না। এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে কলমি শাক, কারণ বসন্ত রোগের প্রতিষেধক হিসেবে কলমি শাক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই বসন্ত রোগ হতে উপশম পেতে নিয়মিত কলমি শাক খেতে পারেন। যদি আপনার শরীরের কোনো অংশে ফোড়া হয় তাহলে কলমি শাকের পাতা পিষে আদার রস মিশিয়ে উক্ত জায়গায় লাগিয়ে দিন। এভাবে ২-৩ দিন দিতে থাকুন। এরপর দেখুন ম্যাজিকের মতো কাজ করবে। ফোড়া গলে যাবে এবং পুঁজ বেরিয়ে আসবে। পিঁপড়া, মৌমাছি বা এ জাতীয় বিষাক্ত কোনো পোকামাকড় যদি শরীরের কোনো অংশে কামড় দেয় এবং প্রচুর পরিমাণে যন্ত্রণা করে তাহলে কলমি শাকের পাতা বোটাসহ পিষে উক্ত জায়গায় লাগিয়ে দিন। এরপর দেখুন ব্যথা দ্রুত সেরে যায়। ৭. গর্ভাবস্থায় কেন কলমি শাক খাবেন? গর্ভাবস্থায় কলমি শাক খুবই গুরুত্বপূর্ণ কাজ করে একজন গর্ভবতী মায়ের জন্য, কারণ কলমি শাকে অনেকগুলো পুষ্টি উপাদান আছে যেগুলো গর্ভবতী মা এবং গর্ভের সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। যেমন ভিটামিন সি থাকার কারণে গর্ভবতী মা ও শিশু দুজনের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। কলমি শাকে আছে অত্যন্ত উপকারী ফলিক অ্যাসিড, যা অনাগত শিশুর নলেজ ও মস্তিষ্কের গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। অর্থাৎ কলমি শাক গর্ভাবস্থায় খেলে শিশুর বুদ্ধি ও জ্ঞান ভালো হয়। গর্ভাবস্থায় কলমি শাক খেলে শিশুর জন্মগত ত্রুটি কমে যায়। গর্ভাবস্থায় কলমি শাক খেলে শিশু শারীরিকভাবে বেশি বৃদ্ধি পায়, তাই নিয়ম করে একজন গর্ভবতী মাকে কলমি শাক খাওয়ানো উচিত। যেহেতু কলমি শাকে রয়েছে আয়রন, আপনারা নিশ্চয়ই জানেন যে আয়রন গর্ভবতী মায়ের শরীরে পর্যাপ্ত পরিমাণ রক্ত তৈরিতে কতটা গুরুত্বপূর্ণ। এছাড়া এই শাক খেলে শিশুর জন্মের পর মায়ের বুকের দুধ পেতে সমস্যা হয় না। কলমি শাক বেশি করে রসুন দিয়ে ভেজে ৩ সপ্তাহের বেশি খেলে গর্ভাবস্থায় মায়েদের শরীরে যে পানি আসে তা কমে যায়।